এখন সবাই ভাবছে সাউথ চায়না সি থেকে আমেরিকা যে তাদের বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আর রুজভেল্ট নিয়ে ইরানের দিকে ধেয়ে আসছে, ইরান তো ভয়ে কুঁকড়ে যাবে এবার, তাই না? ভুল। আপনারা খবরের ওপরের অংশটা দেখছেন, ভিতরের বারুদটা দেখেননি। ইরান আজ তারই পাল্টা জবাব হিসাবে সাগরে এমন এক দানব নামিয়েছে যাকে বলা হচ্ছে দ্য ক্যারিয়ার কিলার, একটা জাহাজ। কিন্তু সাধারণ জাহাজ নয়, এটা একটা ভাসমান মেচাক, যার পেটে আছে শত শত সুসাইড ড্রোন এবং এমন সব মিসাইল যা র্যাডারের চোখ ধুলো দিয়ে সোজা আমেরিকার গর্বের প্রতীক ওই এয়ারক্রাফট ক্যারিয়ারের মাঝ বরাবর আঘাত করতে পারে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি প্রমাণ করে দেব কেন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নেতানিয়াহু সবাই এই মুহূর্তে ট্রিগার চাপতে ভয় পাচ্ছেন। তথাকথিত সুপার পাওয়ারের দম্ভ কিভাবে ইরানের একটা স্ট্র্যাটেজিক মুভের কাছে আটকা পড়ে গেছে, সেই গল্পই আজ আপনাদের শোনাবো। আজকের আলোচনা আপনার জিওপলিটিক্যাল ধারণা পুরোপুরি বদলে দেবে। আসুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। আমেরিকা ভাবছিল সাউথ চায়না সি থেকে নিয়ে আসা তাদের এই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার দেখে ইরান ভয়ে হাত পা গুটিয়ে নেবে। দর্শক, একে বলে গানবোট ডিপ্লোম্যাসি, মানে বন্দুক দেখিয়ে ভয় দেখানো। কিন্তু ইরান যে দাবা খেলায় আমেরিকার থেকে দুচাল এগিয়ে আছে সেটা ওয়াশিংটন বুঝতে একটু দেরি করে ফেলেছে। খবরটা হলো ফারস্য উপসাগর বা পার্সিয়ান গালফে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ড্রোন ক্যারিয়ার জাহাজ নামিয়ে দিয়েছে। নাম শাহিদ বাহমান বাঘেরি। নামটা খেয়াল করেছেন? শাহিদ বাহমান বাঘেরি ইরান ইরাক যুদ্ধের এক কিংবদন্তি কমান্ডারের নাম। অর্থাৎ নামের মধ্যেই ইরান বুঝিয়ে দিয়েছে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত এবং আমাদের লেগেসি বা ঐতিহ্যই হলো লড়াই করা। এই জাহাজটি কিন্তু সাধারণ কোনো যুদ্ধ জাহাজ নয়, এটাকে তৈরি করেছে ইরানের সবচেয়ে এলিট ফোর্স আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এখন আপনারা বলবেন, ভাই আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছে ইরানের এইটুকু জাহাজ তো পিঁপড়ের সমান। এক্স্যাক্টলি, এখানেই তো আসল খেলা। একেই বলে অসম যুদ্ধ। আমেরিকা লড়ছে সাইজ দিয়ে আর ইরান লড়ছে স্ট্র্যাটেজি দিয়ে। আমেরিকার জাহাজে আছে 90টা F-35 ফাইটার জেট, খুব ভালো কথা। কিন্তু ইরানের এই জাহাজে এমন কিছু আছে যা ওই 90টা জেটকে ওড়ার আগেই অচল করে দিতে পারে। এই জাহাজের রানওয়ে ছোট, কিন্তু এর কাজ রানওয়ে দিয়ে প্লেন ওড়ানো নয়, এর কাজ হলো ঝাঁকে 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 মৃত্যু পাঠানো। আসুন এই শাহিদ বাহমান বাঘেরি জাহাজের পেটের ভিতরে কি আছে সেটা একটু আপনাদের বলি। এক, দ্য ড্রোন আর্মি। এই জাহাজে একসাথে একবারে 60টি ড্রোন লোড করা আছে। একটা বা দুটো নয়, 60টা, এবং এগুলো খেলনা ড্রোন নয়। শাহিদ 149 ড্রোন, এর রেঞ্জ 1000 কিলোমিটার, মানে জাহাজ যেখানে আছে সেখান থেকে 1000 কিলোমিটার দূরে গিয়েও সে নিখুঁত হামলা করতে পারে। শাহিদ 129, এটাকে বলা হয় আমেরিকার প্রিডিয়েটর ড্রোনের যমজ ভাই। সাইজ এবং ফাংশন সব দিক থেকে এটি মার্কিনদের সমকক্ষ। শাহিদ 136, দ্য কামিকাজে। ইউক্রেন যুদ্ধের ভিডিও দেখেছেন তো? রাশিয়ার হয়ে যেই ড্রোনটি ইউক্রেনকে তছনছ করে দিয়েছে, পুরো ইউরোপকে নাকানি চৌবানি খাবিয়েছে, সেই কুখ্যাত শাহিদ 136 ড্রোন এই জাহাজে থরে 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 সাজানো আছে। এরপর আসছে হাদিদ 110, দ্য ঘোস্ট। এটা হলো ইরানের স্টেলথ ড্রোন, র্যাডার একে ধরতে পারে না। B2 বম্বারের টেকনোলজি ব্যবহার করে এটি তৈরি, মানে আমেরিকার র্যাডার যখন এই ড্রোন ধরবে ততক্ষণে গেম ওভার। দ্বিতীয়, মিসাইল আতঙ্ক। শুধু ড্রোন নয়, এই জাহাজে আছে অ্যান্টিশিপ মিসাইল নূর, কাদের এবং গাদির। বিশেষ করে গাদির মিসাইলের কথা বলতেই হবে। এটা সমুদ্রের বুক চিরে গিয়ে সোজা জাহাজের ওয়াটার লাইনে আঘাত করতে পারে। 2 মাস আগেই ইরান এর টেস্ট করেছে এবং ফলাফল ছিল 100% নির্ভুল। কিন্তু বস, আসল জিনিসটা তো এখনো বলাই হয়নি, ইস্কান্দার মিসাইল। সোর্স বলছে রাশিয়া ইরানকে তাদের বিখ্যাত ইস্কান্দার মিসাইল সাপ্লাই দিয়েছে। এর রেঞ্জ 600 কিলোমিটার,
হাইপারসনিক গতির এই মিসাইল। এখন লজিকটা একটু বুঝুন। ইরানের মাটি থেকে ইসরায়েলের দূরত্ব অনেক, সেখান থেকে ইস্কান্দার ছুড়ে লাভ নেই। তাহলে রাশিয়া কেন 600 কিলোমিটার রেঞ্জের মিসাইল দিল? কারণ একটাই, এই মিসাইল লোড করা হবে সাগরে ভাসমান ওই শাহিদ বাহমান বাঘেরি জাহাজে। যখন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার কাছে আসবে, তখন মাত্র কয়েকশো কিলোমিটার দূর থেকে হাইপারসনিক গতিতে ইস্কান্দার ছুটে যাবে। আমেরিকার কাছে এর কোনো উত্তর নেই। দিস ইজ পিওর চেকমেট। আমি জানি এখন অনেকে কমেন্টে বলবেন, ভাই আমেরিকার ডিফেন্স সিস্টেম কি বসে থাকবে তখন? তাদেরও অত্যাধুনিক সিস্টেম আছে, প্যাট্রিয়ট আছে। খুব ভালো প্রশ্ন, কিন্তু যুদ্ধের ময়দানে গণিতটা একটু অন্যরকম। একে বলা হয় সোয়ার্ম ট্রিক্স। সিনারিওটা একবার কল্পনা করুন। আমেরিকার একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, তার চারপাশে ডেস্ট্রয়ার আছে, তাদের র্যাডার সচল। এখন হঠাৎ ইরান তাদের ড্রোন ক্যারিয়ার থেকে একসাথে 25-30টা শাহিদ 136 সুসাইড ড্রোন লঞ্চ করলো। আমেরিকার ডিফেন্স সিস্টেম ব্যস্ত হয়ে পড়ল এই ড্রোনগুলোকে আটকাতে। ঠিক সেই মুহূর্তেই যখন তাদের ডিফেন্স সিস্টেম ড্রোন মারতে ব্যস্ত, পেছন থেকে ছুটে এলো 10টা হাইপারসনিক মিসাইল। দেখুন, মানুষের তৈরি বা মেশিনের তৈরি যে কোনো ডিফেন্স সিস্টেমের একটা লিমিট থাকে। যখন একসাথে আকাশ থেকে ড্রোন বৃষ্টি হবে এবং সাগর থেকে মিসাইল ধেয়ে আসবে, আমেরিকার মাল্টি-বিলিয়ন ডলারের ডিফেন্স সিস্টেম ওভারলোডেড হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে। আর সেই কনফিউশনের 2-3 সেকেন্ডের গ্যাপেই বুম, $13 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ার সাগরের তলায়। ইরান ঠিক এই প্র্যাকটিসটাই গত কয়েক বছর ধরে করছে। ইসরায়েলের 12 দিনের যুদ্ধে তারা ঠিক এই প্যাটার্নটাই টেস্ট করেছে। সস্তায় ড্রোন বানাও আর শত্রুর দামি মিসাইল ডিফেন্স সিস্টেমকে দেউলিয়া করে দাও। কিন্তু ট্রাম্প কি বোকা? পেন্টাগন কি এটা বোঝে না? বোঝে, আর বোঝে বলেই তারা এখনো হামলা করার সাহস পাচ্ছে না। নয়তো এতদিনে কবে ভেনিজুয়েলার মতো অবস্থা করে দিত ইরানের। দেখুন, এই 2026 সালে এসে যুদ্ধ এখন আর শুধু বারুদ দিয়ে হয় না, যুদ্ধ হয় মনস্তত্ত্ব দিয়ে। আমেরিকা তাদের F-35, F-16, টমাহক মিসাইল সব নিয়ে রেডি, কিন্তু হামলা করতে পারছে না। কেন জানেন? কারণ রিস্ক ফ্যাক্টর। যদি আমেরিকার একটা জাহাজের গায়েও সামান্য আঁচড় লাগে, সেটা হবে গ্লোবাল সুপার পাওয়ার হিসাবে আমেরিকার ইমেজে শেষ পেরেক। সৌদি আরব, কাতার এবং আরব আমিরাত সবাই আমেরিকাকে বারবার বলছে ইরানকে ঘাঁটাবেন না, কারণ তারা জানে ইরান যদি একবার খেপে যায়, সাগরের নিচ থেকে, আকাশ থেকে এবং মাটি থেকে সব দিক থেকে হামলা শুরু হবে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। ইরান এই শাহিদ বাহমান বাঘেরি জাহাজটিকে সাগরে নামিয়ে আমেরিকাকে একটা নীরব বার্তা দিয়েছে, তোমরা আমাদের সীমান্তে আসার আগে 3 বার ভাবো, কারণ আমাদের কাছে হারানোর কিছু নেই, কিন্তু তোমাদের ওই ভাসমান ক্যারিয়ারের সলিল সমাধি ঘটানোর ক্ষমতা আমাদের আছে। তো দর্শক, আগামী 3 দিনের মধ্যে আমেরিকার ওই জাহাজগুলো ইরানের রেঞ্জের মধ্যে ঢুকে পড়বে। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, অন্যদিকে ইরানের এই নতুন ড্রোন দানব এবং রাশিয়ার মিসাইল প্রযুক্তি। সমুদ্র এখন শান্ত, কিন্তু এই শান্তি ঝড়ের আগের পূর্বাভাস। ইরান প্রমাণ করে দিয়েছে সুপার পাওয়ার হওয়ার জন্য $1 ট্রিলিয়ন বাজেট লাগে না, লাগে সঠিক স্ট্র্যাটেজি এবং সাহস। তারা তাদের শহীদ কমান্ডারের নামে জাহাজ ভাসিয়ে বুঝিয়ে দিয়েছে তারা মৃত্যুর ভয় পায় না। এখন আপনারা কি মনে করেন, আমেরিকার এই বিশাল বহর কি ইরানের এই অসম যুদ্ধের কৌশলের কাছে টিকতে পারবে, নাকি আমরা 21 শতাব্দীর সবচেয়ে বড় নৌ বিপর্যয় দেখতে যাচ্ছি? কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মতামত। ইরান কি সত্যি আমেরিকাকে রুখে দিতে পারবে, নাকি আমেরিকা শেষ পর্যন্ত হামলা করেই বসবে? আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি পড়ব। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও এই জিওপলিটিক্যাল সত্যটা জানার সুযোগ করে দিন, কারণ মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে সবটা দেখাবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।